নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া শিক্ষা বিজ্ঞান টেক্সট বইয়ের গ্রুপ বি ইউনিট টুটার অনুশীলনী। এর আগের ভিডিওতে গ্রুপ এরটা 1-2 করে দিয়েছিলাম আর গ্রুপ বির ইউনিট 1টা করে দিয়েছিলাম। আজকের এই গ্রুপ বি ইউনিট 2 এর সমস্ত কোশ্চেনের উত্তর করে দেব। আর তোমরা যদি চাও তো এর আগের চ্যাপ্টারগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। গ্রুপ বি ইউনিট 2তে কি আছে দেখো, শিক্ষা এবং সমাজ। ঠিক আছে, 1 নম্বরের কোশ্চেনে দেখো কি বলা আছে, সোসাইটি শব্দটি উৎপত্তি হয়েছে যে ল্যাটিন শব্দ থেকে, তা হলো, তোমরা এটা করবে অপশন বি, সোসিয়াস। ঠিক আছে, 2টা দেখো, সমাজ হলো একটি সম্পর্কের জাল, এই কথাটি বলেছেন, এটা করবে তোমরা অপশন এ করবে, ম্যাকাইভার। 3টা আছে, সমাজ সৃষ্টি হয়েছে, এটা করবে অপশন বি, মানুষের দ্বারা। 4টা দেখো, দলবদ্ধভাবে বসবাস করার প্রবণতা হলো, তোমরা এটা করবে অপশন এ, জোটবদ্ধতা। 5টা বলা আছে, মানুষ হলো সামাজিক জীব, এই কথাটি বলেছেন, তো তোমরা 5টা করবে অপশন এ, অ্যারিস্টটল। 6টা দেখা আছে, সোসাইটি শব্দটি উৎপত্তি হয়েছে যে শব্দভাণ্ডার থেকে, তা হলো, তোমরা এটা করবে অপশন ডি করবে, ল্যাটিন। ঠিক আছে, এবারের পরের পৃষ্ঠায় 7টা দেখো, সমাজ হলো একটি সুসংবদ্ধ সমন্বয়কারী প্রতিষ্ঠান যা সম্প্রদায়ের সাথে যুক্ত, এই কথাটি বলেছেন। 7টা তোমরা করবে অপশন এ করবে। ঠিক আছে, JDM কোলে। 8টা দেখো, সোসাইটি ইজ এ ওয়েব অফ রিলেশনশিপ, এই বক্তব্যটি যিনি প্রথম উপস্থাপন করেন তার নাম, এটা করবে তোমরা অপশন ডি, ম্যাকাইভার। 9টা দেখো আছে, সমাজ হলো এমন একটি ঐক্যমূলক ব্যবস্থা বা সংঘ যেখানে প্রতিটি ব্যক্তির বিধিবদ্ধ সম্পর্কের বন্ধনে পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হতে বাধ্য, এই কথাটি বলেছেন। 9টা করবে তোমরা অপশন বি, প্রফেসর গিডিংস। এবার 10টা দেখো, সমাজ হলো একটি প্রক্রিয়া, উৎপাদনমুখী নয়, সোসাইটি ইজ এ প্রসেস নট প্রোডাক্ট, এই উক্তিটির প্রবক্তা হলেন। 10টা তোমরা করবে অপশন এ, এলভেন ওয়েসে। ঠিক আছে, 11টা দেখো, লোকায়ত ধারণাকে আপত্তি জানানোর ক্ষেত্রে শিক্ষাগত সমাজবিজ্ঞান কোন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, তোমরা এটা করবে অপশন ডি করবে, সমাজ সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। 12টা আছে, শিক্ষাগত সমাজবিজ্ঞানের মধ্যে অসমতার কোন দিকটি পরীক্ষা করা হয়, 12টা করবে তোমরা অপশন ডি, শিক্ষায়তনিক সাফল্যের তারতম্য।
ঠিক আছে, এবার 13টা দেখো কি বলেছে। কিভাবে সমাজবিজ্ঞান শিক্ষায় নৈতিক অনুশীলনের পক্ষে অভিমত ব্যক্ত করে? তো 13টা তোমরা করবে অপশন সি, মানবাধিকার ও সমতা সমুন্নত রাখার মাধ্যমে। 14টা বলা আছে সমাজবিজ্ঞান কিভাবে শিক্ষা ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট পরীক্ষা করে? তো তোমরা 14টা করবে অপশন বি, সময়ের সাথে সাথে শিক্ষার বিবর্তন অধ্যয়ন করে। 15টা বলা আছে সামাজিক সংগঠন বলতে বোঝায়। তোমরা 15টা করবে অপশন বি করবে, সামাজিক সম্পর্ক এবং মিথস্ক্রিয়াগুলির কাঠামোগত নির্দেশন। 16টা বলা আছে সামাজিক সংগঠনের ভূমিকা কি? তোমরা 16টা করবে অপশন সি করবে, একটি অবস্থানের সাথে যুক্ত প্রত্যাশিত আচরণ এবং দায়িত্ব। 17টা নিচের কোনটি সামাজিক সংগঠনের বৈশিষ্ট্য? তো তোমরা 17টা করবে অপশন সি, শ্রেণীবিন্যাস এবং কর্তৃত্ব। 18টা দেখো সামাজিক সংগঠনে শ্রম বিভাজন বলতে কি বোঝায়? 18টা করবে অপশন ডি, ভূমিকা, দক্ষতা এবং ক্ষমতার ওপর ভিত্তি করে কাজের বন্টন। 19টা সামাজিক সংগঠন হলো, 19টা করবে তোমরা অপশন বি করবে, গতিশীল এবং অভিযোজিত। 20টা সামাজিক সংগঠনের গতিশীল প্রকৃতিতে কি অবদান রাখে? তো 20টা করবে অপশন বি করবে, অভিযোজনের অভাব। 21টা দেখো সামাজিক কাঠামোর ধারণাটি কি অন্তর্ভুক্ত করে? 21টাও করবে তোমরা অপশন বি, সামাজিক সম্পর্ক, প্রতিষ্ঠান এবং সিস্টেমের সংগঠিত নির্দেশন। ঠিক আছে, এবার 22টা দেখো নিচের কোনটি সামাজিক কাঠামোর অন্তর্ভুক্ত? 22টা করবে তোমরা অপশন সি, পরিবার, শিক্ষা, অর্থনীতি এবং রাজনীতি। 23 আছে সামাজিক কাঠামোর মধ্যে নিচের কোনটি বা কোনগুলি প্রতিষ্ঠানের উদাহরণ? এটা করবে অপশন সি, শপিং মল এবং থিয়েটার। 23টা ডি করবে, এটা ভুল হয়েছিল, 23টা করবে ডি, সবগুলোই সঠিক। 24টা দেখো সামাজিক কাঠামোতে ভূমিকা বলতে কি বোঝানো হয়? 24টা করবে তোমরা অপশন বি, একটি নির্দিষ্ট অবস্থানের সাথে যুক্ত প্রত্যাশিত আচরণ। 25টা সামাজিক কাঠামোতে নিয়ম ও মূল্যবোধ নিচের কোনটি নিয়ন্ত্রণ করে? তো 25টা করবে তোমরা অপশন সি, সমাজের মধ্যে আচরণ এবং মিথস্ক্রিয়া। 26টা বলা আছে সামাজিক কাঠামোর মধ্যে সামাজিক নেটওয়ার্ক এবং গোষ্ঠীগুলি সহজতর করে। তো এটা করবে অপশন বি, সামাজিক মিথস্ক্রিয়া এবং যৌথ কর্ম। 27টা দেখো রীতিনীতি সামাজিক সংগঠনে আর কি ভূমিকা পালন করে? তো 27টা তোমরা করবে অপশন বি,
আনুষ্ঠানিক নিয়ম প্রতিষ্ঠা করা। 28টা বলা আছে রীতিনীতি কিভাবে সামাজিক সংহিতেতে অবদান রাখে। তো 28টা তোমরা করবে অপশন বি, একাত্মতা এবং সংহতির অনুভূতি জাগিয়ে তোলার মাধ্যমে। 29 বলা আছে মোর্স বা রীতিনীতি সামাজিক নিয়ন্ত্রণের প্রক্রিয়া হিসেবে যে কাজ করার কথা বলে তা হলো। তো 29টা করবে অপশন বি, স্বতন্ত্র আচরণ নিয়ন্ত্রণ করা। 30 বলা আছে রীতিনীতি সমাজে কোন দিকগুলো গঠনে অবদান রাখে। এটা করবে অপশন বি, সাংস্কৃতিক পরিচয়। 31টা আছে রীতিনীতি সমাজের মধ্যে আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে। এটা তোমরা করবে অপশন সি, আইন ও প্রবিধান তৈরির কথা জানিয়ে। 32 রীতিনীতি বা মোর্সের কোন কাজের সাথে স্বতন্ত্র আচরণ জড়িত। 32 হবে অপশন সি করবে, সামাজিক নিয়ন্ত্রণ। 33 বলা আছে সামাজিকীকরণ এবং সংস্কৃতিতে সামাজিক গোষ্ঠীগুলির প্রাথমিক কাজ কি। 33টা করবে অপশন বি করবে, সামাজিক রীতিনীতির সাথে সামঞ্জস্য বজায় রাখা। 34 দেখো সামাজিক গোষ্ঠীগুলি কিভাবে সামাজিক শ্রেণীবিন্যাস গঠনে অবদান রাখে। 34 করবে অপশন সি, নেতৃত্বের ভূমিকার উত্থানকে নিরুৎসাহিত করে। 35 বলা আছে গোষ্ঠীগুলির আন্তঃসংযুক্ত নেটওয়ার্ক সমাজের মধ্যে কি সুবিধা দেয়। 35 করবে তোমরা অপশন সি করবে, গ্রুপের মধ্যে অনমনীয় সীমানা স্থাপন। এবার 36 দেখো পরের পাতায় সামাজিক গোষ্ঠীগুলি কিভাবে বৃহত্তর সামাজিক ব্যবস্থায় একীভূত হয়। তো তোমরা 36টা করবে অপশন বি করবে, আনুষ্ঠানিক প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ব্যবস্থার সাথে যোগাযোগের মাধ্যমে। 37 পরিচয় গঠনে সামাজিক গোষ্ঠীর সদস্যদের তাৎপর্য কি। এটা হবে অপশন বি করবে, ব্যক্তিদেরকে নিজের এবং সংযুক্তির অনুভূতি প্রদান করে। 38 কিভাবে সামাজিক গতিশীলতা সমাজের মধ্যে ভূমিকা বরাদ্দকে প্রভাবিত করে। 38 হবে অপশন সি, বিভিন্ন ভূমিকা এবং অবস্থার মধ্যে রূপান্তর সহজতর করে। 39 সামাজিক মিথস্ক্রিয়া এবং একীকরণের ধরনগুলিতে সামাজিক গতিশীলতার কি প্রভাব রয়েছে। এটা করবে অপশন বি, এটি সামাজিক সংহতি ও সংহতি বাড়ায়। 40 কিভাবে সামাজিক গতিশীলতা আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং নেটওয়ার্কগুলিকে প্রভাবিত করে। 40 তোমরা করবে অপশন বি, এটি বিভিন্ন নেটওয়ার্ক এবং সুযোগগুলিতে অ্যাক্সেসের সুবিধা দেয়। 41 দেখো কিভাবে সাংস্কৃতিক মূল্যবোধ শিক্ষানীতিকে প্রভাবিত করে। 41টা তোমরা করবে অপশন বি, নীতি প্রণয়ন প্রক্রিয়া এবং সিদ্ধান্ত
গঠনের মাধ্যমে। 42 দেখো, সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং পরিবর্তনে শিক্ষা কি ভূমিকা পালন করে? 42 করবে তোমরা অপশন বি করবে। এটি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পরিবর্তন উভয় ক্ষেত্রেই অবদান রাখে। 43 দেখো, শিক্ষা কিভাবে সাংস্কৃতিক পরিচয় নিশ্চিত করে? 43 তোমরা করবে অপশন বি করবে। সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পটভূমিকে যাচাই করে। 44 বলা আছে আদিবাসী শিক্ষার তাৎপর্য কি? 44টাও করবে তোমরা অপশন বি করবে। এটি দেশীয় ভাষা, ঐতিহ্য এবং জ্ঞান ব্যবস্থা সংরক্ষণ ও পুনরুজ্জীবনকে উৎসাহিত করে। এবার 45 দেখো, সাংস্কৃতিক প্রতিক্রিয়াশীলতা প্রচারে শিক্ষাগত নেতাদের ভূমিকা কি? 45 তোমরা করবে অপশন বি করবে। অন্তর্ভুক্তিমূলক নীতি এবং অনুশীলনগুলিকে উৎসাহিত করা এবং শিক্ষাগত অ্যাক্সেস এবং সাফল্যের পদ্ধতিগত বাধাগুলি মোকাবিলা করা। বা 46 দেখো, কিভাবে শিক্ষা বিশ্ব নাগরিকতে অবদান রাখে? 46 হবে অপশন বি। সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি আন্তঃসাংস্কৃতিক দক্ষতা এবং সম্মান বৃদ্ধি করে। এর নিচে দেখো এবার আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। একটা হচ্ছে সমাজ হলো একটি সুসংবদ্ধ সমন্বয়কারী ড্যাশ যা সম্প্রদায়ের সাথে যুক্ত। তো তোমরা একটা করবে অপশন বি করবে। প্রতিষ্ঠান। 2টা বলা আছে সামাজিকীকরণ হলো এমন একটি ড্যাশ যার দ্বারা কোনো ব্যক্তি গোষ্ঠীর প্রচলিত রীতিনীতিগুলির সাথে অনুকূল সম্পর্ক স্থাপন করতে সম্ভবপর হয়। 2টা তোমরা করবে অপশন এ করবে। প্রক্রিয়া। 3 বলা আছে জন্ম মৃত্যু হার গড় আয়ু ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান। তো 3টা করবে তোমরা অপশন সি করবে। জৈবিক। 4 বলা আছে আদর্শ চিন্তাধারা প্রভৃতি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান। তো 4টা তোমরা করবে অপশন বি করবে। মনস্তাত্ত্বিক। 5 বলা আছে চাহিদা ও উপাদান যোগান ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান। তো 5 উত্তর করবে অপশন সি করবে। অর্থনৈতিক। 6 বলা আছে ধর্ম বিশ্বাস মূল্যবোধ ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান। তো 6টাও করবে তোমরা সি করবে। সাংস্কৃতিক। 7 বলা আছে আবিষ্কার উদ্ভাবন ইত্যাদি হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উপাদান। তো 7টা তোমরা করবে অপশন ডি করবে। প্রযুক্তিগত। 8 বলা হচ্ছে প্রতিযোগিতার বিপরীত অবস্থাকে ড্যাশ বলে গণ্য করা হয়। তো 8টা তোমরা করবে অপশন সি করবে। সহযোগিতা। এবার 9টা দেখো সংহতি ও ঐক্যের বিরোধ হলো ড্যাশ। 9টা করবে অপশন বি করবে। দ্বন্দ্ব। 10 বলা হচ্ছে সমাজে ব্যক্তি বর্গের মানসিকতা পরিবর্তন এবং পরিমার্জন করে ড্যাশ। তো 10টা করবে তোমরা অপশন সি করবে। শিক্ষা। 11 বলা আছে সামাজিক সংগঠন ড্যাশ উভয় রূপ নিতে পারে। তো 11টা তোমরা করবে অপশন এ করবে সাংস্কৃতিক ও সামাজিক। এবার নিচে দেখা আছে
ট্রু অ্যান্ড ফলস টাইপ, এইগুলো আমি বলছি না, তোমাদেরকে ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি, তোমরা পড়ে নিও। তো একের এই বিকল্প সমূহের উত্তরের মধ্যে হবে, একেরটা করবে তোমরা অপশন বি করবে, এ সি ডি সত্য ও বি মিথ্যা। ঠিক আছে, এবার দুইয়ের উত্তরটা দেখো, দুইয়ের উত্তর তোমরা এই বিকল্পর মধ্যে করবে অপশন ডি করবে, এ বি সি সত্য ও ডি মিথ্যা। এবার তিনের উত্তরটা দেখে নাও, তিনের উত্তর তোমরা করবে অপশন সি করবে, এ বি ডি সত্য ও সি মিথ্যা। চারেরটা দেখো, চারের উত্তর তোমরা করবে অপশন এ বি সি সত্য ও ডি মিথ্যা। এবার নিচে দেখা আছে কলাম ম্যাচিং টাইপ, এগুলো আর বলছি না, এগুলা তোমরা এই একের উত্তরটা করবে অপশন বি করবে। ঠিক আছে, 1B 2C 3A 4D। এবার দুইয়ের উত্তর দেখো, দুইয়ের উত্তর তোমরা করবে অপশন এ করবে। ঠিক আছে, 1D 2A 3B 4C। তিনের উত্তর দেখো, তিনের উত্তর তোমরা করবে অপশন ডি করবে, 1C 2D 3B 4A। চারের উত্তর দেখো, চারের উত্তর তোমরা করবে অপশন সি করবে, 1D 2B 3C 4A। এবার নিচে দেখো আছে অ্যাসারশন রিজনিং টাইপ, তো এইগুলো আর পড়ে বলছি না, উত্তর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একের উত্তর তোমরা করবে অপশন এ করবে। কি বলা আছে দেখো, এ সত্য কিন্তু আর মিথ্যা। এবার এর পরের পৃষ্ঠায় দুইয়েরটা দেখো, দুইয়ের উত্তর তোমরা করবে অপশন ডি করবে, এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। তিনের উত্তর তোমরা করবে অপশন এ করবে, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। চারের উত্তর তোমরা করবে অপশন সি, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এবার পাঁচের উত্তরে তোমরা করবে, এটা তো হবে না, পাঁচের উত্তর তোমরা অপশন বি করবে, এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। এবার নিচে দেখা হচ্ছে রেঞ্জ অফ সেন্টেন্স অবলিক ইভেন্টস টাইপ, একের বলা আছে এখানে 5টি বক্তব্য রয়েছে, সেগুলিকে সমাজের বিবর্তনের সাপেক্ষে 1 2 3 4 এবং 5 হিসেবে সাজাও। তো এর উত্তর তোমরা করবে অপশন বি, বিয়েরটা করবে। ঠিক আছে, এবার দুইয়েরটা বলা আছে এখানে 5টি বক্তব্য এলোমেলো হিসেবে রয়েছে, সেগুলিকে পরপর সাজাও। তো দুইয়ের উত্তরটাও তোমরা করবে অপশন বি করবে। এবার নিচে দেখো আছে ডিয়াগ্রাম বেস টাইপ, এখানে কে বলা আছে সামাজিকীকরণের সম্পূর্ণ প্রক্রিয়াটি নকশার মাধ্যমে উদ্ধৃত করা হয়েছে, সঠিক বিকল্পটি হলো। এর পরের পাতায় উত্তর আছে, তো তোমরা ছবিটা দেখে নাও। তো তোমরা একের উত্তর করবে অপশন বি করবে, আমি আমরা আমাদের প্রতিবেশী, আমি আমরা আমাদের প্রতিবেশী ও সমাজ। বা দুইয়েরটা দেখো,
সমাজের গতিপ্রবাহের ধারা পরিবর্তনের ক্ষেত্রে এই নকশাটিতে 4টি অংশ পূরণ করতে নিচের যে বিকল্পটি গ্রহণ করা সঠিক হবে তা হলো, দেখো এখানে আছে আন্তঃক্রিয়া। আন্তঃক্রিয়া আবার দুটি ভাগ হবে, ঠিক আছে? তো তোমরা এইটাও করবে। আন্তঃক্রিয়া দুটি ভাগ, সহযোগিতা, সংযোগকারী, এগুলোই পড়ছে। বিয়োগকারী, প্রতিযোগিতা ও দ্বন্দ্ব। তো তোমরা 2-এর উত্তর করবে অপশন বি করবে। প্রতিযোগিতা ও দ্বন্দ্ব একেরটাই হবে, আর 2-এরটাই হবে সহযোগিতা, 3-এরটা হবে বিয়োগকারী, আর 4-এরটাই হবে সংযোগকারী, ঠিক আছে? এবার এরপর পাশে দেখো আছে ক্যাশ বেস টাইপ। এখানে কিছু মানে পড়া আছে, এখানে কোশ্চেন করতে হবে, তো আমি আর পড়ছি না। এটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু বলছি একের বিশ্বায়ন বলতে কোন বিকল্পটি সঠিক হবে। তো আমার যা মনে হলো, আমার ডি এরটা মনে হলো। তোমরা যদি সঠিক উত্তর জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। তো এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনের উত্তর কমপ্লিট, এবং এটাই ছিল শেষ চ্যাপ্টার। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এর পরের ভিডিওতে তোমাদের মডেল কোশ্চেন পেপারগুলো করে দেব। ততক্ষণে তোমরা পরীক্ষার প্রিপারেশন ভালো করে নাও। ধন্যবাদ।